নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে আছি শ্রী মিলন দেবনাথ। আজকের আলোচনার বিষয়, সংসার কি সত্যিই বন্ধন, নাকি আমাদের মনই আসল বন্ধনের কারণ? জীবনের অনেক মানুষ মনে করে সংসারই আমাদের জীবনের প্রধান বন্ধন, কিন্তু আসলে কি বন্ধনটি সত্যিই বাহ্যিক, নাকি আমাদের মন নিজেই সেই বন্ধনের মূল কারণ? আমাদের মন যদি চঞ্চল থাকে, আসক্তি বেশি থাকে, অহংকার থাকে, তাহলে ছোটখাটো জিনিসকেও বড় সমস্যা মনে হয়। তখন সংসারই যেন চরম বাধা মনে হয়। কিন্তু যখন মন স্থির হয় এবং ভগবানের স্মরণ থাকে, তখন একই সংসারও হতে পারে মুক্তির পথ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৬ষ্ঠ অধ্যায়ের ৫ নং শ্লোক এ বলেন, উদ্ধর মানকে আত্মন, আত্মা একে অন্যের দাস নয়, আত্মার বন্ধু এবং শত্রু নিজেরই মন। অর্থাৎ আমাদের মনই বন্ধন তৈরি করে। মন নিয়ন্ত্রণ করলে সংসার কোনো বাধা সৃষ্টি করতে পারে না। সংসার যে বন্ধন হিসেবে কাজ করে, তার মূল কারণ হল আমরা চাই কাজের ফল যেন আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়। যদি না হয়, মন ভেঙে যায়। মনে হয় আমি সব করছি, আমিই সবচেয়ে বড়, তখন সম্পর্কের বাধা এবং দায়ভার অতিরিক্ত মনে হয়। মন চঞ্চল হলে সবকিছু বড় সমস্যা মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, ২য় অধ্যায়ের ৫৫ নং শ্লোক, যখন কেউ নিজের সব কামনা ত্যাগ করে এবং আত্মার মাধ্যমে তৃপ্ত হয়, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলে। স্থিতপ্রজ্ঞ মানে মনোবল ও স্থির ধী থাকা। এই স্থির ধী মন মানুষকে সংসারের মধ্যেও স্বাধীন ও শান্ত রাখে। সংসারে বাস করেও মুক্তি সম্ভব। কিভাবে? নিজের কর্তব্য করো, ফল ভোগ বা প্রত্যাশা ত্যাগ করো। পরিবার, চাকরি, দৈনন্দিন দায়িত্ব সবই ভগবানের সেবার অংশ মনে করো। নিজের অহংকার, আমিই সব করছি ভাব এবং ফলের আসক্তি দূর করো। হাঁটার সময়, রান্নার সময়, অফিসে কাজের সময়ও ভগবানের স্মরণ করো। যেমন গীতায় ৩য় অধ্যায়ের ৮ নং শ্লোক বলা হয়েছে, নিয়তং কুরু কর্মতং কর্মজেয় হি অকর্মণ, শরীরযাত্রা অপি চতে ন প্রসিদ্ধাদ অকর্মণ। অর্থাৎ তুমি তোমার কর্তব্য পূর্ণ করো, কারণ কর্ম না করলে জীবন চলবে না। সুতরাং সংসারই হতে পারে আমাদের আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্র। শুধু মনকে স্থির এবং ভগবানের স্মরণে রাখলেই সংসার কোনো বাধা তৈরি করতে পারে না। আমাদের মনই আসল বন্ধন এবং আমাদের মনই মুক্তি দেয়। বন্ধুরা, আজকের আলোচনার মূল শিক্ষা হল, সংসার বন্ধন নয়, মনই আসল বন্ধনের কারণ। মন স্থির হলে সংসারও মুক্তি দেয়। এই গভীর আধ্যাত্মিক আলোচনা চালিয়ে নিতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় আপনাদের উপস্থিতি কাম্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। আপনাদের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই আলোচনা উপস্থাপন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।